বলতে চাই কি, আল্লাহর হাবিব সাল্লাম কবরের মধ্যে মরে পড়ে প্রসেস দরকার হয়ে গেছে নাই, ঠিক কিনা? এটা কাদের আকীদা? আহলে হাদিসদের আকীদা, ঠিক কিনা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছে সকলে হচ্ছে জিন্দা, ঠিক কিনা? সকলে কি জিন্দা, রিজিক প্রাপ্ত এবং কবরে নামাজ আদায় করেন। এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধুমাত্র একটি উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। বাইতুল মুকাররমের প্রথম প্রতিদিন ছিলেন আল্লামা আমিনুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রহমাতুল্লাহ আলাইহি। ঢাকার টিকাটুলিতে ওনার মাজার রয়েছে। অনেক বড় একজন আলেম ছিলেন, যিনি মদিনা শরীফে হাদিসের দর্স দিতেন। ওনার অনেকগুলো কিতাব আছে। এর মধ্যে আলেমের একটা সাবজেক্ট আছে যে মিজানুল আখবার, উসুলে হাদিসের প্রাথমিক কিতাব, সেটা পড়ানো হয়। এবং আরো অন্যান্য সাবজেক্ট আছে। যারা বাংলাদেশে আলিয়া বলেন, কমি বলেন, মুফতি হতে চায়, তাদের একটা কিতাব আছে কাওয়াইদুল ফিক। ফিকে বুঝতে হলে ফিকের কাওয়ায়েদ বুঝতে হবে, নিয়ম নীতি বুঝতে হবে। উনি লিখেছেন কাওয়াইদুল ফিক, যেটা কমি মাদ্রাসায় সাবজেক্ট, যারা ইফতা পড়ে তাদের সাবজেক্ট। আমরাও এগুলো পড়ি, আমাদের কাছে আলহামদুলিল্লাহ কিতাবগুলি আছে। তারপর ওনার আরেকটি কিতাব হচ্ছে ফিকহুস সুনানি ওয়াল আসার। নাম কি? ফিকহুস সুনানি ওয়াল আসার লিখেছেন। এই কিতাবের মধ্যে সুনানের ধারাবাহিকতা উনি লিখেছেন, ফিকহি ধারাবাহিকতায়। এটার মধ্যে উনি একটি বাব এনেছেন যে বাবু জিয়ারাতি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদাবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা এবং কবর জিয়ারত করার আদব কি কি, এই সম্পর্কে একটি বাব এনেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত সম্পর্কে যে বর্ণনাগুলি আছে হাদিস, সেখানে উল্লেখ করেছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসে, অন্য কোনো উদ্দেশ্য নয়, তাহলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটি হাদিস উল্লেখ করা হয়েছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পরবর্তীতে এই বাবের দিয়ে 2 নম্বর হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনোসমর্থন এবং সাহাবায়ে আজমাইন এর কথা কাজ মনোসমর্থনকে হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজকেও হাদিস বলা হয়, সাহাবায়ে কেরামের কথা কাজকেও হাদিস বলা হয়, ঠিক কিনা? এখন দেখবেন যে অনেকে বানাওয়াট হাদিস বলে, ওয়াজের ময়দানে বলে কিনা বানোয়াট। এই জন্য হাদিস যদি আমরা পাইলে শুধু মানতে হবে না, আগে দেখতে হবে সনদ ঠিক আছে কিনা, নাকি রাসূলের নামে মিথ্যা বানায় বলতেছে, ঠিক কিনা? এই জন্য তাইসিরুল মুস্তালাহিল হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদই হচ্ছে দ্বীন, সনদ ছাড়া দ্বীন ঠিক না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিনজিল দেখছি কিনা আমরা? জিনজিল দেখছি, একটার সাথে একটা কি থাকে? বাধা থাকে, ঠিক কিনা? তাইলে একটার সাথে একটা বাধা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরআন যে পর্যন্ত আমরা এসেছে, সংকলনের আগ পর্যন্ত ধারাবাহিকতা কেরাতের সনদ আছে না নাই? যারা পীর মুরিদ তাদের সনদ আছে না নাই? মনে করেন যে আমরা 25 সালে সহিহ আল বুখারী খতম করেছি। সহিহ সিয়াসিতা 6টি কিতাব ছিল, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবি শাইবা, মুয়াত্তা মালিক, এরকম হাদিসের যত কিতাব সবগুলো আমাদের অনার্সের সিলেবাসে ছিল। তাইলে আবার উসুলে হাদিস নিয়ম স্টাডি ছিল, সেখানেও বলা হয়েছে হাদিস স্টাডি, হাদিস সনদ যাচাই করুন, ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে মিথ্যা প্রতিপন্ন করে, আমার কোনো হাদিসকে অথবা আমার নামে কোনো কিছু বানিয়ে বলে, তার স্থান যেন সেই ব্যক্তি জাহান্নামে করে নিল। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে বানায় হাদিস বললে কি গ্রহণযোগ্য না? আগে দেখতে হবে সনদ ঠিক আছে কিনা, ঠিক কিনা? এই জন্য আমরা বুখারী শরীফ খতম করেছি, এ টু জেড পড়েছি উস্তাদের কাছে। আমাদেরকেও আরবিতে সনদ লিখে দেওয়া হয়েছে। ইমাম বুখারী পর্যন্ত আমাদের উস্তাদ যারা দর্জ দিয়েছেন, তাদের সনদ হচ্ছে আল্লামা নিয়াজ মাহফুজ ফুদানি তুরকিস্তানি রহমতুল্লাহি আলাইহি। ওনার থেকে এরকম যাইতে যেতে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার থেকে যেতে যেতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি পর্যন্ত কি আমাদেরও সনদ আমাদের উস্তাদগণ আমাদেরকে দিয়েছেন। তাহলে বোঝা গেল সনদ যাচাই করতে হবে, ঠিক কিনা? আর সনদ যাচাই না করে কি করে? উল্টা বানোয়াট হাদিস বলে, দয়ীফ হাদিস বলে মানুষের সামনে। যাক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। যেটা বলছিলাম সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছেন। সাহাবী যারা যেটা বর্ণনা করেছে সেটাও কি হাদিস। আর আমি যে হাদিসের কথা বলছি সেটাও একজন সাহাবী বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? ইন্তেকাল। ইন্তেকালের পরে কবরে জীবিত না মৃত? জোরে বলেন জীবিত না মৃত? আমাদের কি বিশ্বাস আছে? কথায় তো বোঝা যায় যে বিশ্বাস নাই। আছে? তাহলে বলেন কবরে জীবিত না মৃত? জীবিত। তখন
বর্ণনা করা হয়েছে যে 2 নম্বর হাদিসের মধ্যে এই অধ্যায়ে বাবু জিয়ারত কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদাবিহা, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফতে মক্কা বিজয় যখন করলেন, তার পরবর্তীতে এই ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সাহাবায়ে আজমাইনের মনের ব্যথা। তখন ইন্তেকাল হওয়ার কিছুদিন পর সকলের মনে ভারাক্রান্ত, আল্লাহর হাবিবের ইন্তেকালে কি ভারাক্রান্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ, অন্যান্য সাহাবী যারা ছিলেন তাদের মন খারাপ। আহলে সুফার 70 জন গরীব সাহাবী ছিলেন যারা বাড়িঘর ছেড়ে মক্কা থেকে রাসূলুল্লাহর ভালোবাসায় সবকিছুকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর সাথে হিজরত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জীবন, ধন সম্পদ সবকিছুকে ছেড়ে দিয়েছে কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই সমস্ত সাহাবায়ে আজমাইন তাদের ঘর নাই, বাড়ি নাই, মসজিদের মধ্যে অবস্থান করতেন, মসজিদের বারান্দার মধ্যে সবকিছুকে ছেড়ে দিয়েছেন। অনেক সাহাবী ছিলেন গরিব সাহাবী, পেটে খাবার নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বর্ণনা এসেছে পেটের মধ্যে খিদা। একদিন রাস্তার মধ্যে পড়ে রইলেন, কিন্তু মুখ ফুটে কারো কাছে বলতে পারে না আমার কাছে কোনো খাবার নাই, না খেয়ে আছি 2 দিন ধরে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে শুয়ে রইলেন। তিনি মনে করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাস্তা দিয়ে চলবেন, হযরত ওমর ফারুক চলবেন, তাদেরকে কোরআনের আয়াত পড়ে শোনায়। অথচ তিনি বুঝাতে চেয়েছেন আমার পেটে অনেক খিদা, আমি তো বলতে পারতেছি না। এটা বুঝে যদি আমাকে তোমার বাসায় আজকে মেহমানদারি করাও, তাহলে হয়তো বা আমি আজকে ক্ষুধার তৃপ্তি থেকে মুক্তি পেতে পারি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের শিকার হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা হাদিয়া আসতো আল্লাহর হাবিব তাদেরকে বিলিয়ে দিতেন, আর সেগুলো পান করে আল্লাহর হাবিবের মুবারক হাতের বরকতে অল্প কি তারা তৃপ্তি হয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহর হাবিবের সাথে খেয়ে না খেয়ে যার মুবারক চেহারা দেখলে সাহাবীদের খিদা নিবারণ হয়ে যেত, এরকম ভাবে তারা দিন কাটিয়েছে। হঠাৎ করে যখন সবকিছু ছেড়ে মদিনায় আসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে সঙ্গী হয়ে আছি, কত যুদ্ধে অংশগ্রহণ করে যে সহিহ আল বুখারীতে এসেছে 43টা যুদ্ধ হয়েছে। এর মধ্যে একটিকে বলা হয় সারিয়া। কিছু যুদ্ধ আছে যেগুলোতে আল্লাহ হাবিব নিজে অংশগ্রহণ করেছেন, কিছু যুদ্ধ আছে যে সেনাবাহিনী পাঠিয়েছেন। এরকম ভাবে দিন কাটিয়েছেন। হঠাৎ করে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে আজমাইনের মন উদাসীন হয়ে আছে। মসজিদে নববীতে যখন যাই আল্লাহর হাবিবকে দেখতে পাই, সিদ্দিক আকবর মন খারাপ হয়ে গেছে। যখন নামাজের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে দাঁড়িয়ে যেতাম, আল্লাহর হাবিব হুজরা থেকে চলে এসে নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যেতেন। আজকে মদিনার মধ্যে এরকম একটা ভারাক্রান্ত অবস্থা হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্যতায় যেন গোটা পৃথিবী শূন্যতা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মনে কষ্ট। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুয়াজ্জিন, রাসূলের কি মুয়াজ্জিন, আযান দিতেন, রাসূলকে কিবলা বানিয়ে আযান দিতেন মক্কার উপরে উঠে। তখন বেলাল আযান দেয়, মন ভরে না, তার মনের কষ্ট। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন বেলালের মন খারাপ হয়ে যায়। কি হয়ে যায়? রাসূলকে দেখতে পায় না। তিনি ব্যথাগুলো সহ্য করতে পারেন নাই। সহ্য করতে না পেরে এক পর্যায়ে উনি চিন্তা করলেন, আমি যদি মদিনা থেকে চলে যাই তাহলে হয়তো ব্যথাটা কিছুদিনের জন্য দূর হবে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে চলে গেলেন। কোন দেশে চলে গেলেন? সিরিয়ার মধ্যে। সিরিয়ার মধ্যে যখন গেলেন, সেই দুধু মরুভূমি, আমরা তো জানি ওই সময় তো গাড়ি ছিল না, উটকে বলা হতো মরুর জাহাজ, ঠিক না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মানুষ তোমরা কি দেখো না আমি উটকে কি সুন্দর করে সৃষ্টি করেছি। যে বলে সুবহান। তখন মরুভূমি পেরিয়ে সিরিয়াতে চলে গেলেন। হঠাৎ করে রাত্রিবেলা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছেন, হে বেলাল, তোমাকে আমার থেকে কোন জিনিস আলাদা করেছে? কি বলেছেন?
মনোযোগ কি আমাদের আছে? আমাদের সম্মানিত অন্যতম একজন আলোচক চলে এসেছেন, অচিরে মাইক শেষ করে দিব, ওই হাদিসটি শেষ করে কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে বেলাল, তুমি তো মদিনা থেকে চলে গিয়েছো, তোমাকে কোন জিনিস আমার থেকে পৃথক করেছে যে আমার মদিনায় এসে আমার সাথে সাক্ষাৎ করো না? স্বপ্নযোগী বলেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে তাহলে সেই জন্য সত্যি স্বপ্ন দেখেছে, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ শয়তান রাসূলের সুরত ধরতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, তুমি মদিনা থেকে চলে গিয়েছো, আমার লাকা আনতা জুরানি, আমার সাথে সাক্ষাৎ করো না, আমার জিয়ারত করো না। কোন জিনিস তোমাকে পৃথক করেছে? এই স্বপ্ন দেখার পর হঠাৎ বেলালের ঘুম ভেঙে গেল। তিনি মুখ ধুইলেন না, প্রস্তুতি নিলেন না, যেই রকম ভাবে ছিলেন। ওয়াজিলা খাইফাতান বিদ, সন্তুষ্ট হয়ে তিনি বাহন বের করে ফারাকিবা রাহিলাতুহু ওয়া কাসাদাল মাদিনা, বাহন বের করে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারের দিকে চলে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মদিনায় এসে তিনি যখন আযান দিলেন, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে, সেজন্য সত্যি স্বপ্ন দেখে, ঠিক কিনা? সত্য স্বপ্ন দেখে, বাস্তব স্বপ্ন। কারণ শয়তান রাসূলের সুরত ধরতে পারে না, ঠিক কিনা? তাহলে যে বিষয়টি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে দেখিয়েছেন, ঠিক কিনা? স্বপ্নে দেখিয়েছেন তোমাকে কোন জিনিস পৃথক করেছে, আমার মদিনায় আসছে, আমার সাথে সাক্ষাৎ করো না, সিরিয়া চলে গেছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব রওজা শরীফে জীবিত আছেন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। এই জন্য যদি আমরা রাসূলের দিদার পাই, আমাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলুন। এই জন্য যদি আমাদের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমরা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহর হাবিবের দিদার পেতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণ করে আমাদের আমলগুলি যদি বাস্তবায়ন করে সংশোধন করে নেই, আখিরাতে নাজাতের জন্য সেটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে আয়াতটি পড়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু দিয়েছেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে যে পৃথিবীতে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে আমরা কে কতটুকু ভালো আমল করেছি, সেই ভালো আমলগুলি দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে এই আমাদের মা বাবার মাধ্যমে জন্ম দিয়ে পৃথিবীতে চিরস্থায়ীভাবে রেখে দিতে পারতেন না? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু ক্ষমতা আল্লাহর হাতে আছে। কিন্তু কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই? মৃত্যুর মাধ্যমে আমাদেরকে নিয়ে যান। কারণ হচ্ছে আমরা কে কতটুকু ভালো আমল করি সেটুকু দেখার জন্য, ঠিক কিনা? আর ভালো আমলের মাধ্যমে আমরা নাজাত পাবো যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণ করে আমরা আমল করে অন্ধকার কবরে যেতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সামনে হুজুর চলে আসছেন, আমাদের বড় ভাই প্রখ্যাত আলেমে দ্বীন। হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করা ঠিক না, তারপরও শেষ করলাম। এই জন্য হুজুরের কাছে আন্তরিকভাবে আমরা দুঃখিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মারহাবা। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ জুবাইর আহমদ, ওনাকে মুবারকবাদ। সকলে একটু নারায় দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।